গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে বুধবার সকাল সকাল উঠে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এখানে কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে আশেপাশে কাজ শেয়ার করা হয় না, তাই জন্য ভাবলাম আজকে আশেপাশে কাজ দিয়েই ব্লগটা শুরু করি। বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সকালবেলা আর কি। তো তাই জন্য কিন্তু আশেপাশের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো, অনেক দিন পর কিন্তু আমি ঘর লেপানো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। অনেক দিন আগে তোমাদের সঙ্গে লাস্ট কবে করেছিলাম আমার হয়তো মনে নেই, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো দেখো, এখানে কিন্তু আমি ঘরটাকেও ভালো করে লেপে নিচ্ছি। আর কি বলতো, এই মাটির ঘর না লেপতে একটা আলাদা রকম অনুভূতি হয় আর কি। আর এই মাটির ঘরে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আর অনেক সুখ লুকিয়ে আছে আর কি। জানি না কবে যদি ভবিষ্যতে পাকা বাড়ি করতে পারি আর কি, তাহলে এই বাড়িটা কিন্তু ছাড়তে আমার খুব কষ্ট হবে। কারণ তোমরা জানোই, সবটা বুঝতে পারছো। সবাই বলে যে এই বাড়িতে কেমন থাকে, কিন্তু আমার এই বাড়িতে অনেক সুখ আর অনেক শান্তি। কী বলতো, ছোটোবেলা থেকে আমরা অভাবে বড় হয়েছি। সত্যি কথা বলতে খুবই অভাবে বড় হয়েছে, মা বাবা মানুষ করেছে আর কি। তাই জন্য আমরা এই সবগুলো ভালোবাসি আর কি, মাটির ঘরে থাকতে, এইভাবে লেপতে। অনেকে আছে না যারা নাকি গোবরে হাত দেয় না, যারা নাকি ঘর লেপায় না, অনেকে আছে এরকম। আমার ইউটিউব ফ্যামিলি, কেউ না, কাউকে বলছি না ঠেস মেরে। তো কিছু কিছু মানুষ আছে। তো আমার কিন্তু কোনোদিন এই সব কথা মাথায় আসেনি বা ভাবিনি আমি এই বাড়িটাই সুখে থাকতে তাই চাই আর কি। আর ভবিষ্যতে আমি পাকা বাড়ি করতে পারি না পারি, মাটির বাড়ি অবশ্যই আবার একটা তৈরি করার চেষ্টা। তারপরে দেখো, এখানে যাই হোক না কেন, পরের কথা পরে ভাবনা করা যাবে, চিন্তা ভাবনা করা যাবে আর কি। তারপরে এখানে দেখো, আমার কিন্তু আশেপাশে কাজগুলো সব কিন্তু সেরে নিয়েছি। তারপরে এই যে দেখো, চান টান করে চলে এসেছি। এখন কিন্তু আমার ভগবানকে সেবা দেবো, তাই জন্য কিন্তু মাথায় একটু চিরুনিটা করে নিয়েছি আর কি। আমি কিন্তু এইভাবেই প্রত্যেকদিন চান করে এসে এইভাবে কিন্তু মাথায় চিরুনি করে আগে কপালে সিঁদুর সীতাতে সিঁদুর লাগিয়ে তারপরে কিন্তু ভগবানের কাছে পুজো দিয়ে। কি বলতো, ছোটোবেলা থেকে দেখতাম মা বৌদিরা, আমার কিন্তু 4টে বৌদি আছে, তোমাদেরকে কখনো বলিনি, তো আজকে বললাম। তো আমার কিন্তু 4 দাদা আর আমরা 2 বোন। তো আমার বৌদিরা যখন পূজা করতো তখনও আমি দেখতাম, ভগবানের কাছে পুজো দিত আর কি। তখন দেখতাম তারা কিন্তু সীতাতে সিঁদুর লাগিয়ে পায়ে আলতা পরে কিন্তু পুজো করতো। আমার মাও এইভাবে পুজো করতো আর কি। তো সেই থেকে তাদের কাছ থেকে এই শিক্ষাটা পাওয়া। তো তাই জন্য আমিও প্রত্যেক দিন এইভাবে কিন্তু পুজো করি। তো পায়ে না আলতা পরি, সীতাতে কিন্তু সিঁদুর করে তারপরে কিন্তু আমি পুজোতে বসি আর কি। আর দেখো, আজকে না আমার ভগবানকে আর আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। কি বলতো, প্রত্যেক দিন কিন্তু এতগুলো ফুল পাই না। আর আমাদের গাছ আছে, আমাদের কিন্তু এই সাদা জবাগুলো, এইগুলো গাছ নেই, জেঠিমাদের গাছে হয়েছে আর কি। তো তার কারণে আজকে কিন্তু অনেক ফুল ফুটেছিল, সেখান থেকে কিছু তুলে নিয়ে এসেছি। আর আমার ভগবানকে সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা দেখে বলো কেমন লাগছে। তো দেখো, এখানে কিন্তু আমি পুজো করে নিচ্ছি। চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। তারপরে শাড়িটা চেঞ্জ করে আমি কিন্তু খাবো। আর দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সাথে কী কী নিয়েছি তোমরা দেখতেই পেলে। তো দেখো, তারপরে আমার কিন্তু খুব মাথা যন্ত্রণা করছিল, তার কারণে কিন্তু মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি আর কি। মারা বলে, মা ঠাকুমারা বলে নাকি মাথায় তেল দিলে নাকি মাথা যন্ত্রণাটা একটু কমে, মাথার চাটুতে না তালুতে কি বলে জানি না ওটাকে। তো মাথার মাঝখানে দিলে নাকি, তো এইভাবে কিন্তু তেল মাখলে চুলে মাথায় নাকি মাথা যন্ত্রণা কমে। তাই জন্য কিন্তু আমিও সেই টেকনিকটা, তাদের শেখানো সেই টেকনিকটা আমি ব্যবহার করলাম। সত্যি বলতে নিমেষেই মাথা যন্ত্রণা কমে গেছিলো আর কি। আর কি বলতো, আগের যুগে যারা আমার ঠাকুমারা, মা ঠাকুমারা, তারা কিন্তু আগের যুগের মানুষ। হ্যাঁ, তাদের এইভাবে কিন্তু টেকনিক ছিল। তখন তো এত ওষুধপত্র এইভাবে তো ছিল না, তাই না? তারা কিন্তু এই ঘরোয়া টেকনিকে কাজবাজ করতো। আর আমরা
হয়তো তাদের কথা অমান্য করি, কিন্তু তাদের এই কথা মতনগুলো কাজগুলো করলে আর কি সত্যি উপকার হয়। তো সেটা আমরা পরে বুঝতে পারি যখন আমাদের কষ্ট হয়, আর তাদের উপায়গুলো যখন নেই আর কি মাথায় ঢুকাই তাদের কথাগুলো, তখন কিন্তু সেই উপকারটা হয়। তারপরে কিন্তু দেখো এখন কিন্তু দুপুরে রান্না করব বলে কিন্তু মানে সবজিগুলো কাটছে আর কি, কিছুই করব না, মানে কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে বেশি কিছু রান্না করব না আজকে, না খুব মাথা যন্ত্রণা করছিল কেন জানি না। তো আগেও বললাম তোমাদেরকে, বাড়িতে না একাই আছি, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, তাই জন্য কিন্তু একাই বসে আছি আর কি। তাই জন্য ভাবলাম কি আর করব, তোমাদের সঙ্গে একটু গল্প গুজব করছিলাম, মানে তোমাদের সঙ্গে কাজবাজগুলো শেয়ার করছি আর কিন্তু আমি কাজগুলো করছি আর কি। তো ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই। তো দেখো এখানে কিন্তু শাকগুলোকে ভাজবো আর কি, কুমলি শাক এটা। আর আমি কিন্তু শাক সবজি খেতে একটু ভালোবাসি আর কি, মাছ মাংস ডিম এগুলোর থেকেও বেশি আমার শাক সবজিগুলো খাই আর কি। তো এগুলো আমার খুবই ভালো লাগে, মানে প্রিয় খাবার একটা, বিশেষ করে শাকটা আমার খুব প্রিয় খাবার। তো বাজার থেকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেটা কিন্তু মানে অল্প ভেজেছিলাম আর অল্প ছিল আর কি। ভাবলাম মাছের ঝোল করব আর হচ্ছে শাকগুলোকে ভেজে ফেলি, আর একটা বড়ি ভাজা করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপরে দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে কিভাবে আমাকে ঘুম থেকে তুলে দিয়ে যায় দেখো। এসে দেখতেই পেলে তোমাদের দাদাভাই আর আমার মধ্যে কিন্তু এইভাবে খুনসুটি হয়, মানে যেদিন দুপুরে আমি ঘুমাই না ও ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু আমি ওকে এইভাবে বিরক্ত করি, আর ও কিন্তু আজকে এই সুযোগটা পেয়েছে আর কি, তাই জন্য ও আমার ঘুম ভাঙালো। তারপরে দেখো ঘুম থেকে উঠে এত ঘুম হয়নি আর কি, মানে তারপরে এমনি মোবাইল দেখছিলাম আর কি, তারপরে ফোন করলো মিশো থেকে যে একটা পার্সেল এসছে আর কি, তাই জন্য কিন্তু ছুটতে গেলাম আমাদের বাড়ির পিছন পাশের রাস্তাটায়। তো দেখো এখানে কিন্তু পার্সেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমার পার্সেলটা, তো অনেক দিন থেকে ভাবছিলাম এরকম একটা মানে জিনিস নেবো আর কি, চলো তোমাদেরকে দেখাই কী জিনিস নিয়েছি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। কি বলো তো, ওরা কিন্তু খুব কষ্ট করে পার্সেলগুলো খুলে, আর সেগুলোকে না যত্ন করে খুললে হয়। আমি কিন্তু সবকটাই পার্সেল এইভাবে খুলি, মানে যা অর্ডারেই আসে, মানে সেগুলো কিন্তু আমি এইভাবে যত্ন করে খুলি। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু একদমই মনে ছিঁড়ে টিড়ে একদম শেষ করে দেবে, আর আমি একটু সুন্দর করে খুলি আর কি, তার কারণ ওখানেও তো ওরা কাজ করছে তাই না, তো তাই জন্য এত সুন্দর করে প্যাক করে দিয়েছে, যত্ন করে তো খুলতে হয় তাই না। তো চলো দেখো, এই যে দেখতেই পাচ্ছ আমার শাড়িটা কেমন হয়েছে বলো, ঝটপট করে কমেন্ট করে বলো। হাত দিয়ে দেখি, না হাত দিয়ে দেখলে কিছুই বুঝতে পারবে না, আগে হাত দিয়ে দেখি। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা খুব সুন্দর এসছে, কিন্তু এরকম কিন্তু আশা করিনি। আমি অনেক জিনিস মানে অনলাইন থেকে কিনি আর কি, নিই সেখান থেকে, সব কটা জিনিস কিন্তু ভালো পড়ে না, মানে খারাপও পড়ে অনেকবার, কিন্তু এই শাড়িটা সত্যি খুব ভালো লাগছে। দেখো আমাকে পরলে কেমন লাগবে একটু জানাবে। আমি এটা পরে রিলস বানাবো, এখনই বানাবো, এখনই না হলে তোমাদের দাদাভাই রাত্রে বাড়ি এলে তখন কিন্তু বানাবো। এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা খুব সুন্দর আর নরম শাড়িটা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আর ডিজাইনটা খুব সুন্দর করা আছে। অনেক দিন থেকে কিন্তু আশা ছিল এরকম একটা শাড়ি কিনবো, তো কম দামের মধ্যেই শাড়িটা কিন্তু পেয়ে গেছি। তো এই শাড়িটা কত টাকা নিয়েছে তোমরা যদি জানতে চাও ঝটপট করে আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি এই শাড়িটা কত নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছি পুরো কাজটা,
এর আঁচলটা কোথায় দেখি একটু। এটা হচ্ছে আঁচল, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এর আঁচলটা। এইভাবে দিতে থাকে, খুব সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু খুব খুব পাতলা, একদমই পাতলা শাড়িটা। তো গরমের পক্ষে এই শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট, মানে একদমই গরম লাগবে না। আমরা তো একদমই গরম সহ্য করতে পারি না, তার কারণে এই শাড়িগুলো কিন্তু তোমরাও অনলাইন থেকে মানে মিশো থেকে কিনে নিতে পারো। তো চলো, কে কে দামটা জানতে চাও তো কমেন্ট করো, তাদেরকে বলে দেবো রিপ্লাই। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, দুপুরে কিন্তু আমি বলেছিলাম তোমাদের দাদাভাই এলে কিন্তু ভিডিও করবো আর কি। ও আসার আগে কিন্তু আমি বিকেলবেলা ভিডিও করতে শুরু করে দিয়েছি। এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা কিন্তু টিফিন করবো আর কি, মানে ঘুগনি মুড়ি। তাই জন্য এখানে কিন্তু সব রেডি করছি, মানে রান্নাবান্না করছি। তারপরে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছে, আমিও এখানে নিয়ে নিয়েছি আর কি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে আশীর্বাদ করো। ছোটরা ভালোবাসা দিও, বড়রা আশীর্বাদ করো, আমি যেন আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি। আর যারা এখন আমাকে কটু কথা বলছে তাদেরকে মুখুন জবাব দিতে পারি।